আজকে আমরা এমন একজনের গল্প শুনব যার জীবনটাই শুরু হয়েছিল এক স্বৈরাচারী শাসকের ভয়ে, কিন্তু এক অলৌকিক ঘটনা তাকে বাঁচিয়ে দেয়। আর তারপর এক ঐশ্বরিক ডাক, যা কিনা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তো আমরা কথা বলছি প্রাচীন মিশর নিয়ে। সেই সময়টা ছিল ফেরাউনের শাসনের, মানে তার লৌহ মুষ্টির নিচে। ফেরাউন কিন্তু কোনো নাম না, এটা ছিল সেখানকার রাজাদের একটা উপাধি। তার ক্ষমতা ছিল এক কথায় অসীম, কিন্তু জানেন তো, এত ক্ষমতার পরেও একটা ভবিষ্যৎবাণী তার সব কিছু কাঁপিয়ে দিয়েছিল। আর এই ভবিষ্যৎবাণীর ভয়েই ফেরাউন এমন একটা ভয়ানক আদেশ জারি করে বসল। কি সেই আদেশ? বনি ইসরায়েল সম্প্রদায়ের ঘরে জন্ম নেওয়া প্রত্যেকটা ছেলে শিশুকে মেরে ফেলতে হবে। ভাবুন একবার, ঠিক এমনই এক আতঙ্কের পরিবেশে জন্ম নিলেন এক শিশু, নাম মুসা। তার বাবা মা তো ভয়ে একেবারে দিশেহারা, কিন্তু ঠিক তখনই তার মা পেলেন এক ঐশ্বরিক ইশারা, এমন এক অবিশ্বাস্য পরিকল্পনা যা কোনো সাধারণ যুক্তিতেই মেলে না। পরিকল্পনাটা ছিল একদমই অন্যরকম। বলা যায় এক বিরাট সাহসের কাজ। শিশুটিকে একটা সিন্ধুকে ভরে নীল নদের স্রোতে ভাসিয়ে দিতে হবে। ভরসা? ভরসা শুধু একটাই, এক ঐশ্বরিক প্রতিশ্রুতি, যে শিশুটিকে শুধু ফিরিয়েই দেওয়া হবে না, তাকে নবীও বানানো হবে। আর শিশুটিকে কে খুঁজে পেল জানেন? কোনো প্রহরী নয়, একেবারে ফেরাউনের নিজের স্ত্রী আসিয়া। তিনিই কিন্তু ফেরাউনকে রাজি করান ছেলেটাকে দত্তক নেওয়ার জন্য। আর এভাবেই অবিশ্বাস্যভাবে শিশুটির জীবনটা বেঁচে যায়। তো যে শিশুকে মেরে ফেলার হুকুম দেওয়া হয়েছিল, সেই শিশুই বড় হতে লাগল মিশরের রাজকুমার হিসাবে। কোথায়? ঠিক সেই লোকটার ঘরে, যে কিনা তার মৃত্যুর আদেশ দিয়েছিল। ভাবা যায়? তো মুসা বড় হলেন, রাজপ্রাসাদে থাকলেও তিনি নিজের সম্প্রদায়ের ওপর যে কি পরিমাণ অত্যাচার হতো তার নির্মম বাস্তবতাটা দেখতে পেতেন। আর এমনই একদিন তিনি দেখলেন একজন মিশরীয় সৈন্য বনি ইসরায়েলের এক লোককে প্রচণ্ড মারধর করছে। এই ঘটনায় মুসা প্রচণ্ড অনুতপ্ত বলেন, কিন্তু খবরটা চাপা থাকল না। তাকে খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হলো যে ফেরাউনের দরবারে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার ষড়যন্ত্র চলছে। ব্যাস, এক মুহূর্তেই রাজকুমার হয়ে গেলেন একজন পলাতক আসামি। তাকে মিশর থেকে পালাতে হলো, একেবারে খালি হাতে। রাজপ্রাসাদের আরাম, ক্ষমতা সবকিছু এক মুহূর্তে শেষ, আর তিনি পা বাড়ালেন কাছের মাদিয়ান রাজ্যের দিকে। আর সেখানে প্রায় 10টা বছর ধরে মুসা একদম সাধারণ, শান্ত একটা জীবন কাটালেন। এটা ছিল যেন এক ধরনের প্রস্তুতির সময়, এমন এক বিশাল দায়িত্বের জন্য যা তিনি তখনও কল্পনাও করতে পারেনি। তো 10 বছর কেটে যাওয়ার পর মুসা তার পরিবারকে নিয়ে আবার মিশরের দিকে রওনা হলেন। কিন্তু যাত্রাপথে ঘটল এক ঘটনা। এক কনকনে শীতের রাতে বিশাল সিনাই মরুভূমির মধ্যে তারা পথ হারিয়ে ফেললেন। তো তিনি পরিবারকে বললেন অপেক্ষা করতে। তার আশা ছিল হয়তো একটা জ্বলন্ত ডাল নিয়ে আসতে পারবেন, না হলে অন্তত কারো কাছ থেকে পথের খোঁজ তো পাওয়া যাবে। কিন্তু তিনি যতই কাছে যেতে লাগলেন, এক অদ্ভুত অলৌকিক দৃশ্য দেখতে পেলেন। একটা ঝোপ দাও দাও করে জ্বলছে, অথচ তার একটা পাতাও পুড়ছে না। গাছটা থেকে যেন এক অপার্থিব আলো ঠিকরে পড়ছে। আর ঠিক সেই মুহূর্তে ওই পবিত্র উপত্যকায়, যিনি এতদিন একজন পলাতক মেষপালক ছিলেন, তিনি সরাসরি সৃষ্টিকর্তার কাছ থেকে তার জীবনের আসল উদ্দেশ্য, তার আসল দায়িত্বটা পেলেন। মুসাকে জানিয়ে দেওয়া হলো তাকে এক বিশেষ কাজের জন্য বেছে নেওয়া হয়েছে। তার মিশনটা কি? মিশরে ফিরে যেতে হবে এবং অত্যাচারী ফেরাউনের মুখোমুখি হতে হবে। আর এই কঠিন কাজে তাকে সাহায্য করার জন্য দেওয়া হলো দুটো শক্তিশালী অলৌকিক নিদর্শন বা মুজিজা। এই নিদর্শনগুলোই হবে তার প্রমাণ। প্রথমটা হলো তার হাতের লাঠিটা, ওটা মাটিতে ফেললেই বিরাট এক সাপ হয়ে যেত। আর দ্বিতীয়টা তার নিজের হাত, জামার ভেতরে ঢুকিয়ে বের করলেই ওটা থেকে ঐশ্বরিক আলো বের হতো, একদম ঝকঝকে। কিন্তু এত বড় একটা দায়িত্বের কথা ভেবে মুসা সাহায্য চেয়ে খুব মানবিক একটা দোয়া করলেন। তিনি চাইলেন সাহস, চাইলেন তার কথাটা যেন সহজ হয়, আর চাইলেন তার ভাই হারুনকে সঙ্গী হিসেবে। আর তার এই প্রত্যেকটা আবেদনই কিন্তু কবুল করে নেওয়া হয়েছিল। আর এভাবেই তৈরি হয়ে গেল ইতিহাসের সবচেয়ে বড় এক লড়াইয়ের মঞ্চ। একদিকে স্বৈরাচার, অন্যদিকে বিশ্বাস। একদিকে দুনিয়ার ক্ষমতা আর অন্যদিকে ঐশ্বরিক ইচ্ছা। এরপর কি হতে চলেছে সেটাই এখন দেখার।